আসসালামু আলাইকুম। ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল থেকে আমি মুমিন খান, আপনাদের সবাইকে স্বাগতম। তো বিয়াস, অবশ্যই আপনাদের সাথে যে বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি সেটা হলো যে আমাদের সবার মধ্যেই একটা প্রবলেম বা একটা সমস্যা প্রায় অনেকের মধ্যেই আমরা দেখতে পারি যে স্বাস্থ্যজনিত একটা প্রবলেম, যেটা হলো কি আমাদের ওয়েট অনেক বেশি হয়ে যায় বা আমাদের যে বডি ফ্যাটটা আছে সেটা অনেক বেশি হয়ে যায়, যেটা অনেক বেশি হওয়ার কারণে আমাদের দেখা যায় যে আমাদের নিজেদের পার্সোনালি একটা আনকমফোর্টেবল সিচুয়েশন আমাদের ফেস করতে হয়, যেটা হলে আমাদের কোনো অনুষ্ঠানে যেতে হলে আমাদের একটা নিজের মধ্যে একটা মানসিক অস্বস্তি বোধ কাজ করে। তো আমি আপনাদেরকে মেইন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো খুব সহজে আমার চ্যালেঞ্জ, যেটা আপনাদের সাথে যে 1 মাসের মধ্যেই সম্ভব আপনাদের ওয়েট কম করা বা আপনাদের স্বাস্থ্য কম করা 1 মাসের মধ্যেই সম্ভব। তার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমার এই যে আমি এখন কথা বলবো আপনাদের সাথে 5টা ধাপ আমি আপনাদেরকে বলে দেবো, একটা রুটিন বলে দেবো, সেটা আগামী 1 মাসের জন্য। এটা অবশ্যই 1 দিন 2 দিন বা 3 দিনের কোনো ডিফারেন্ট চার্ট না, সেটা একটাই রুটিন হবে, আপনাদের আগামী 1 মাস পর্যন্ত এটা ফলো করতে হবে। এবং যদি আপনারা এটা আগামী 1 মাস পর্যন্ত আপনারা ফলো করতে পারেন তাহলে অবশ্যই এটা আমার চ্যালেঞ্জ, আপনারা 1 মাসের মধ্যেই আপনাদের ওজন কম করতে পারেন। তবে অবশ্যই হ্যাঁ, অনেস্টলি আপনারা কিন্তু সততার সাথে এটা 1 মাস এই রুটিন বা এই চার্ট আপনারা ফলো করতে হবে। যদি আপনারা 1 মাস এটা সততার সাথে ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ওজন কম হবে। তো চলুন ভিডিও অনেক লম্বা না করে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাই আসল বিষয়ে। তো প্রথমত হলো আমি আপনাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত পুরা চার্টটা বলে দেবো, পুরা রুটিনটা বলে দেবো, কি কি করতে হবে, আপনাদের খাবার রুটিন কিভাবে হবে, এবং এটাই আপনাদেরকে আগামী 1 মাস পর্যন্ত ফলো করতে হবে। যদি আপনারা 1 মাস 30 দিন এই একই রুটিনটা ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ওজন কম করতে পারবেন। বাট তার আগে যে সবথেকে জরুরি যে বিষয়টা বলা সেটা হলো ভাই, ওজন লুজ করাটা, আপনারা যে বা যারাই দেখছেন ওজন লুজ করাটা কিন্তু বা ওজন কম করাটা সম্পূর্ণ হচ্ছে মনের একটা জোরের বিষয়, বা এটা হচ্ছে আপনার একটা সাধনার মতো, একটা সাধনার বিষয়। এই জন্য আপনাকে আমি যে রুটিনটা বলে দেবো, এটা জন্য আপনার কোনো জিমের প্রয়োজন নেই, কোনো কিছু নেই, শুধু আপনি আপনার দৃঢ় প্রত্যয় যদি থাকে, যদি আপনার সত্যিকার অর্থেই ওজন কম করার ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি দিয়ে আপনার সেটা করতে হবে, আপনাকে এই রুটিনটা বা এই চার্টটা ফলো করতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমেই সকাল থেকে যে আপনারা ঘুম থেকে ওঠার পরে যে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতকে ডিনার শেষ করে ঘুমানোর আগ পর্যন্ত আমি আপনাদেরকে সম্পূর্ণ ধাপটা বলে দিব, সেটা হবে 5টা ধাপ। এই 5টা ধাপ আপনাদেরকে ফলো করতে হবে। প্রথমত আপনারা যখন সকালে ঘুম থেকে উঠেন তখন ব্রেকফাস্ট, হ্যাঁ ব্রেকফাস্টটা কীভাবে করবেন, হ্যাঁ অবশ্যই ব্রেকফাস্টটা খুবই ইম্পর্টেন্ট। তো ব্রেকফাস্টে আপনারা প্রথমতই যেটা আমাদের সবার জন্য উপকারী, আমরা জানি গরুর দুধ অথবা মিল্ক, গরুর দুধ খুবই উপকারী। তো আপনারা তরল গরুর দুধ, ফ্রেশ যে দুধ, এটা 1 গ্লাস দুধ আপনারা খাবেন, 1 গ্লাস দুধ খেতে পারেন। সাথে আপনারা হাফ বয়েল একটা ডিম খাবেন। তার সাথে আপনাদের যদি চা কফি খাওয়ার অভ্যাস থাকে অবশ্যই আপনারা চা কফি খাবেন, তবে চিনি খাওয়া যাবে না। চিনি আপনারা কোনো অবস্থাতেই খেতে পারবেন না, চিনি খাওয়া যাবে না। যেটা আপনাদেরকে, হ্যাঁ 1 গ্লাস গরুর দুধ, একটা হাফ বয়েল ডিম অথবা চা কফি যাই খান আপনারা খেতে পারেন। সাথে আপনারা অবশ্যই ব্রেড অথবা রুটি যাই খান, তৈলাক্ত কোনো কিছু খেতে পারবেন না। আপনারা অবশ্যই আটা দিয়ে তৈরি কোনো রুটি বা ব্রেড যদি হয়, ব্রাউন ব্রেড যেগুলো, এগুলো যদি থাকে এগুলো আপনাদেরকে খেতে হবে। এবং ফ্রুটস আপনারা খেতে পারেন, যে কোনো ধরনের ফ্রুটস আপনাদের যদি ইচ্ছে আপনারা ফ্রুটস খেতে পারেন। তো এই হলো আপনাদের সকালকে ব্রেকফাস্ট, 1 নম্বর ধাপ যেটা। দ্বিতীয়তে চলে আসি আমরা দুপুরের খাবার বা লাঞ্চ। দুপুরের খাবার বা লাঞ্চে আপনারা কী খাবেন? দুপুরের খাবার বা লাঞ্চের ক্ষেত্রে আপনারা যা খুশি তা খেতে পারেন, তবে অবশ্যই রেড মিট, বিশেষত গরুর মাংস যেটা, এটা খাওয়া যাবে না, বা কোনো ধরনের মিট যেটা, সেটা অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো। মিটটা না খাওয়াই ভালো, মিটটা আপনারা খেতে পারবেন না, মিটটা যদি কম খাওয়া যায়, বিশেষ করে গরুর মাংস খেতে পারবেন না। অন্য যা খুশি আপনারা খেতে পারেন, তবে দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো গিয়ে দুপুরের লাঞ্চ, এটা আপনারা যা খুশি খেতে পারেন, মিট মিট খাওয়া যাবে না। তবে অবশ্যই, হ্যাঁ অবশ্যই 100 গ্রামের উপরে খাওয়া যাবে না, সেটাই হচ্ছে মূল বিষয়। 100 গ্রাম যাই খান আপনি, আপনি ভাত খান, আপনি রুটি খান, আপনি যাই খান, তবে এটা ওজন করে 100 গ্রামের উপরে আপনি খেতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনারা অনেকেই বলবেন যে এটা আমি ওজন করবো কীভাবে, কিন্তু একদম একেবারেই সোজা। আপনারা পাশে যে কোনো মুদির দোকানে যান, যে কোনো একটা পাত্রতে 100 গ্রামের অনুপাতে কোনো একটা কিছু আপনারা ওজন করে নিয়ে আসেন, এবং সেই অনুপাতে প্রত্যেক দিন আপনারা সেই 100 গ্রাম খাবার খেতে হবে আপনাদের লাঞ্চ টাইম, কিন্তু মিট খাওয়া যাবে না। চলো আপনাদের দ্বিতীয়ত, ঠিক 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে কি আপনার লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত, মানে ডিনারের আগ পর্যন্ত আপনারা যে রুটিনটা ফলো করতে হবে সেটা হলো, আমরা অনেক সময় অনেক কিছু এই সেই আজিবাজি খেয়ে থাকি, এগুলো কিন্তু আপনাকে এই আগামী 1 মাস পর্যন্ত খাওয়া যাবে না। আপনি
ফ্রুটস খেতে পারেন, যে কোনো ধরনের ফ্রুটস আপনি অবশ্যই খেতে পারেন, যেটা আপনার জন্য হেলদি এবং খুবই উপকারী। আপনি চা কফি খাওয়ার অভ্যাস সাথে খেতে পারেন, তবে অবশ্যই চিনি খাওয়া যাবে না। তো সেটা হলো 3 নম্বর। 4 নম্বর যেটা হলো আপনার ডিনার। হ্যাঁ, ডিনারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘুমানো যাওয়ার আগে, আপনি যখনই বেডে যান, রাত 6টার সময় আপনি বেডে যান না কেন, তার ঠিক 4 ঘন্টা আগে আপনার ডিনার আপনি শেষ করতে হবে। ঠিক 4 ঘন্টা আগে আপনি আপনার ডিনার শেষ করতে হবে। এবং ডিনারে আপনি কী খাবেন, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই জরুরি একটা বিষয়। যেটা হলো ডিনারে আপনারা আটা দিয়ে তৈরি রুটি, হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন, আটা দিয়ে তৈরি রুটি একটা অথবা দুইটা খান। সাথে আপনারা সালাদ, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। সালাদ, এটাও ভেজিটেবল সালাদ হোক, ফ্রুট সালাদ হোক, যাই হোক, সালাদ আপনি সিদ্ধ করে নিতে পারেন, অথবা আপনি ফ্রেশ যে সালাদ আইটেমগুলো আছে, যে কোনো ভেজিটেবল ইউজ করে সালাদ তৈরি করে সালাদ খেতে পারেন। সেটা হলো রুটির সাথে মিক্স করে খেতে পারেন, অথবা স্যান্ডউইচের মতো করে খেতে পারেন আপনারা। এটা হলো আপনাদের ডিনার, একটা অথবা দুইটা রুটি। এরপরে আপনারা কিছু খেতে পারবেন না, আর কোনো বাড়ি পানি খেতে পারবেন না ঘুমানোর আগ পর্যন্ত। সেটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো অবশ্যই আপনাদের ঘুমানোর বেডে ঠিক ঘুমানোর আগ মুহূর্তে আপনারা কমলা লেবুর জুস অথবা অরেঞ্জ জুস, যেটা কমলা লেবুর জুস, সেটা 1 গ্লাস অরেঞ্জ জুস আপনাদেরকে খেতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 1 গ্লাস অরেঞ্জ জুস আপনাদেরকে মাস্ট বি আগামী 1 মাসের এই রুটিনে প্রত্যেকদিন রাতে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে এই 5 নম্বর ধাপটা হলো 1 গ্লাস আপনারা অরেঞ্জ জুস খেতে হবে। এই হলো আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন। যদি আপনি অনেস্টলি, আপনার যদি ওয়েট কম করার ইচ্ছা থাকে, আপনার ইচ্ছা শক্তি দিয়ে আপনি আগামী 1 মাস এই রুটিনটা ফলো করতে হবে। এই রুটিনটা একদম ফলো করতে হবে। তবে আপনাকে আপনার নিজের সাথে অনেস্ট হতে হবে, অন্য কারোর সাথে না। আপনি ফলো করেন 1 মাসের মধ্যেই ইনশাল্লাহ আপনার ওজন আপনি কম করতে সক্ষম হবেন, আপনার ওজন কম হবে। এটা চ্যালেঞ্জ, যদি আপনারা সত্যিকার অনেস্টলি এই চারটা ফলো করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পারলেন, এবং আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে পুরো লিস্টটা আবারও দিয়ে দিব, যাতে আপনারা যারা ফলো করতে ইচ্ছুক বা আপনারা যারা 1 মাসের এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান, তারা সেখান থেকে ইজিলি চারটা তৈরি করে নিতে পারেন। এবং যেদিন থেকে শুরু করেন ডেটটা ফিক্স করে নেন, এবং ধৈর্য সহকারে 1 মাস এই চারটা আপনারা ফলো করুন, আপনাদের ওজন কম হবেই। এটা আমার চ্যালেঞ্জ। তো আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাথে শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে অন্য কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ।